ঈদুল আজহাকে সামনে রেখে গরুর খামারিদের মাঝে চলছে ব্যাপক প্রস্তুতি। কুমিল্লার খামারিরা তাদের গরু ছাগল কোরবানির জন্য প্রস্তুতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদর্শ সদর কালিয়াজুড়ি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন কবির, খামারিরা তো ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন, আর বেশি দিন নেই ঈদের। এবার গরু ছাগলের দাম কি হাতের নাগালে থাকবে? কেমন হতে পারে দাম, আপনি নিশ্চয়ই একটু জেনেছেন। শুভ সকাল তানিয়া। আমি এই মুহূর্তে আছি কুমিল্লার একটি খামারে এসেছি। এখানে যে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু কুমিল্লার যে সকল খামার রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যারা খামারের মালিক রয়েছেন এবং যারা এই গরু লালন পালন করেন, পরিচর্যা করেন, তারা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন। এবং বিশেষ করে কুমিল্লা জেলায় 17টি উপজেলায় যেই সকল খামারি রয়েছেন তারা কিন্তু আসলে দিনরাত কিন্তু আসলে কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন, ব্যাপক প্রস্তুতি নিয়েছেন কোরবানি ঈদে বাজারে এই সকল গরুগুলো তোলার জন্য। সেই সাথে আমি যদি জানাই যে কুমিল্লা শহরে যে কালিয়াজুড়ি এলাকায় এসেছি একটি খামারে, তিনি কিন্তু আসলে 1,10,000 টাকা দিয়ে কিন্তু দুটি গরু 3 বছর আগে কিনেছিলেন। বর্তমানে তার খামারে কিন্তু প্রায় 100-র উপরে গরু রয়েছে এবং তিনি একজন সফল খামারি বলা যেতে পারে। মনির হোসেন তিনি আমার সাথে আছেন এবং এখানে কী ধরনের গরু রয়েছেন এবং দাম কেমন সেই বিষয়ে আমরা একটু কথা বলবো মনির হোসেনের সাথে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে আসন্ন কোরবানি ঈদ আসছে, প্লাস আপনার এখানে কী ধরনের গরু পাওয়া যাচ্ছে, দাম কেমন? আমার এখানে কোরবানির উপযুক্ত আপনার 52 পিস আমরা গরু রেডি করছি আর কি। আর আমাদের এখানে সর্বোচ্চ যেটা 1 টন প্লাস আর কি, 1 টন প্লাস থেকে আমার কাছে 7 লাখ টাকা থেকে শুরু করে 1,60,000 টাকা পর্যন্ত গরু আছে। গরুর কি নামকরণ করেছেন? প্রত্যেকটি গরুর নামকরণ করা আছে। এবং যেটা 1 টন প্লাস এটার নাম হচ্ছে বস, নবাব, সম্রাট, সুলতান, বাহাদুর, মেসি, নেইমার, এইভাবে সবগুলোর নামকরণ করা হয় আর কি। 3 বছর আগে আপনি এই খামারের যাত্রা শুরু করেছিলেন, কীভাবে একটু বলেন? জি, ঘটনা হচ্ছে আমার আব্বা আগে গরু পালতো। আমার আব্বা মারা গেছে 2005 সালে। 5 সালের পর আমরা গত 3 বছর পর আমরা 2টা গরু দিয়ে শুরু করছি আর কি। 2টা থেকে শুরু করে আজকে আলহামদুলিল্লাহ আমার প্রায় 100 গরুর উপরে আছে আমার খামারে, ষাঁড় গাভী মিলিয়ে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে একজন খামারি মনির হোসেন, তিনি কিন্তু 2টি গরু দিয়ে এই খামারের যাত্রা শুরু করেছেন এবং বর্তমানে তার যে খামারে প্রায় 100-র উপরে গরু রয়েছে এবং কোরবানি ঈদকে ঘিরে কিন্তু এখানে যারা আসলে শ্রমিক রয়েছেন তারা কিন্তু এই গরুর পরিচর্যায় এবং লালন পালনে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আরেকটি বিষয় জানাতে চাচ্ছি, এটা নিয়ে কুমিল্লায় কিন্তু এবার 2,37,000 গরুর চাহিদা রয়েছে এবং এই চাহিদার থেকে বেশি প্রায় 23,000 গরু বেশি রয়েছে, যেখানে প্রস্তুত রয়েছে 2,60,000 গরু প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে প্রাণী সম্পদ কর্মকর্তা কুমিল্লার যিনি দায়িত্বে আছেন তিনি জানিয়েছেন। তো বলা যেতে পারে যে আসলে কুমিল্লায় কোরবানি ঈদকে ঘিরে যে খামারের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে পুরোপুরি প্রস্তুতি বলা যেতে পারে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।